প্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো যে স্বর্গরাজ্যের প্রজা ঠিক কেমন হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রভু যীশু তিনি বলেছেন যে স্বর্গরাজ্যের প্রজা ঠিক কেমন হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আসুন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ জানাই। বলছে যে স্বর্গরাজ্যের প্রজার নির্ণয় করার জন্য ঈশ্বর আমাদের প্রভু যীশু তিনি যে উপদেশ দিলেন তা লেখা আছে, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা স্বর্গের শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে স্বর্গরাজ্যের প্রজা ঠিক এমন হবে, বলছে যাহারা আত্মাতে দীনহীন, অর্থাৎ যাহারা আত্মাতে মনে করে যে আমরা নষ্ট হয়ে যাচ্ছি বা আমাদের কোনো পথ নেই, আমাদের কোনো রাস্তা নেই, কিন্তু যারা এই আত্মাতে দীনহীন অবস্থায় আছে তারা যদি প্রভুর চরণতলে আসে, স্বর্গরাজ্য কিন্তু তাহারাই পাবে। ধন্য যাহারা শোক করে, যারা দুঃখ কষ্ট যাতনার মধ্য দিয়ে যারা আছে, পিতা ঈশ্বর বলেন যে যাহারা শোক করে তাহারা সান্ত্বনা পাইবে। অর্থাৎ তাহারা যদি প্রভু যীশু খ্রিস্টের চরণতলে আসে, ঈশ্বর তাদেরকে সান্ত্বনা দান করবেন। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। যারা মৃদুশীল, নম্রতা যাদের জীবনে আছে, পিতা ঈশ্বর তিনি বলছেন যে তারা দেশের অধিকারী হইবে। স্বর্গরাজ্যের প্রজা তাদেরকেই নির্ণয় করা হবে, বিবেচনা করা হবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে, আমেন। যারা ধার্মিকতা জীবনে চায়, অর্থাৎ প্রভুকে বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করতে চায় যারা, তারা ক্ষুধিত এবং তৃষিত অবস্থায় তাদের জীবন যদি রাখে, যে প্রভুর অপেক্ষায়, প্রভুর অন্বেষণ, প্রভুকে খোঁজ সবসময় তারা তাদের জীবনে করার চেষ্টা করে, বলছে তাহারা পরিতৃপ্ত হইবে। স্বর্গরাজ্যের প্রজা তাহারাই হইবে। ধন্য যাহারা দয়াশীল, যারা দয়া করে, দান ধ্যান করে, ঈশ্বর বলছেন যে তাহারা দয়া পাইবে এবং তাহারাই স্বর্গরাজ্যের প্রজা হইবে। ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে, আমেন। যাদের পিতা ঈশ্বর বলছেন যে যাদের হৃদয় নির্মল অর্থাৎ পরিষ্কার, যাদের হৃদয় পরিষ্কার অর্থাৎ তাদের হৃদয়ে কোনো ঘৃণা নেই, রাগ নেই, সেই সব সন্তানদেরকে পিতা ঈশ্বর বলছেন যে তারা ঈশ্বরের দর্শন পাইবে। ঈশ্বরের দর্শন আসলে কারা পায়? যাদের হৃদয় নির্মল আছে, সন্দেহ নেই, তারা ঈশ্বরের দর্শন পায়। আর
তারা ঈশ্বরের স্বর্গরাজ্যের প্রজা হইবে। ধন্য যাহারা মিলন করিয়ে দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। আমেন। এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ, যে যাহারা মিলন করিয়া দেয় তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। মিলন অর্থাৎ যদি কোনো জায়গায় ঝগড়া হয়, সমস্যা হয়, সেই সমস্যা সমাধান যারা করে, পিতা ঈশ্বর বলছে তারা ঈশ্বরের পুত্র। সঠিকভাবে সমাধান যারা করে। আজকে যদি দেখি আত্মিকভাবে আমরা পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের দূর হয়ে গেছিল, কিন্তু প্রভু যীশু তিনি সেই সম্পর্ক মিলন করে দিলেন ঈশ্বরের সঙ্গে, সমস্ত জগৎবাসীর লোকদের সঙ্গে। এর মধ্য দিয়ে আমাদের প্রভু যীশু তিনি কিন্তু ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হয়েছেন। তাই এই মিলন করিয়ে দেওয়া বা সম্পর্ক তৈরি, সম্পর্ক জোড়া লাগানো যে কার্য যারা করছে, পিতা ঈশ্বর বলছেন যে তারা স্বর্গরাজ্যে প্রজা হবে এবং ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধার্মিকতার জন্য ঈশ্বরের বিশ্বাসের মধ্য দিয়ে যারা তাড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমান হয়েছে, বলছে স্বর্গরাজ্য তাহাদেরই। স্বর্গরাজ্য তাহাদেরই। তাই স্বর্গরাজ্যের প্রজা এইভাবে আমরা যদি দেখি নির্ণয় করা হবে। বলছে ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে ও মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে তারাই হলো স্বর্গরাজ্যের প্রজার সুযোগ পাবে, যারা ঈশ্বরের নামেতে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেতে নিন্দা পাত্র হচ্ছে, তাড়নার পাত্র হচ্ছে। তাদের বিরুদ্ধে হয়তো মিথ্যা করে সর্বপ্রকার মন্দ কথা বলা হয়। সেই সব সন্তানদেরকে পিতা ঈশ্বর বলছেন যে তারা স্বর্গরাজ্যের প্রজা হইবে। তাই বলছে আনন্দ করো এবং উল্লাস করো, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। স্বর্গে ঈশ্বর তিনি পুরস্কার প্রচুর তিনি দান করবেন। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিল তাহাদিগকেও সেই মতো তাড়না করতাম। যারা আগে প্রভু নামেতে তাড়না পেয়েছেন সেই সকল সন্তানদেরকেও বলছেন যে তারাও কিন্তু স্বর্গে অবশ্যই পুরস্কার তারা পাবে। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কী প্রকারে লবণের গুণ বিশিষ্ট করে হবে, তাহা আর কোনো কাজে লাগে না, কেবল বাহিরে ফেলি দেওয়ার ও লোকের পদতলে দূলিত হইবার যোগ্য হয়। আমেন। আমরা পৃথিবীর লবণ, অর্থাৎ লবণ আমাদেরকে লবণ স্বাদ সেটা তৈরি করে। সঠিকভাবে আমরা আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলছেন তোমরা পৃথিবীর লবণ, সেই স্বাদ আমরা যেন তৈরি আমরা করি সমস্ত মানব জাতির কাছে, যাতে প্রভুকে তারা জানতে পারে। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্তর থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠা নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমরা জগতের দীপ্তি, আলো, সেইটি কিন্তু সকল লোককে আলো দেয়। সেই কার্য আমাদেরকে করতে হবে। তাই স্বর্গরাজ্যের প্রজা সেই সব ব্যক্তিরাই হবেন। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের সেই দীপ্তি, সেই আলো যেন উজ্জ্বল হয়, দিনকে দিন যেন উজ্জ্বল হয়, এবং সে মধ্য দিয়ে সকলে যেন আমাদের এই সৎ কার্য দেখে স্বর্গস্থ পিতার গৌরব করে। তাই সেইভাবে বলছে যে স্বর্গরাজ্যের প্রজা তারাই হবেন। তাই আসুন আমরা স্বর্গরাজ্যের প্রজা হতে গেলে কি আমাদের জীবনে থাকতে হবে, সেই বিষয়গুলো আমাদের জীবনে আমরা রাখি, যে আমরা আতাতে দিনহীন থাকি, আমরা শোক বা সান্ত্বনা করি, বা আমরা মৃদুশীল হই, বা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত হই, অথবা আমরা অন্যকে দয়া যদি করি, আমাদের হৃদয় যদি নির্মল থাকে, আমরা যদি অন্যকে মিলন করিয়ে দিই, ধার্মিকতার জন্য যদি তাড়িত হই, প্রভুর জন্য যদি নিন্দা মন্দ কথাও শুনতে হয়, এই সমস্ত কিছু আমাদের মনে রাখতে হবে যে স্বর্গরাজ্যের প্রজা হিসাবে আমরা গণ্য হব। এই সমস্ত কিছু যদি আমরা কার্য আমরা করি এবং
ঈশ্বরের রাজ্যের জন্য যদি আমাদের মন্দ কথাও শুনতে হয়, আমরা উল্লাসিত আমরা যেন থাকি। সেই রকম জীবন যদি থাকে, আমরা জগতে যে স্বাদ, সেই ঈশ্বরের যে স্বাদ, সেই জগতে যদি আমরা দিই এবং আমরা জগতে দীপ্তি হয়ে যদি কার্য করি, এই সমস্ত কিছু মধ্য দিয়ে কিন্তু আমরা সর্বরাজ্যের প্রজা আমরা হতে পারি। তাই আসুন আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের চরণতলে আরেকটিবার আমাদের সমস্ত মন প্রাণ সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।